আলাইকুম। আজকে সত্যিকার অর্থে মাদার অফ ডেমোক্রেসি সারা বাংলাদেশ না, বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ সবাই বেগম খালেদা জিয়ার জন্য আজকে সবাই দোয়া করছে এবং আজকে কোটি মানুষ ঢাকায় ইতিমধ্যে তারা এসে পৌঁছে গেছে। আজকে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় দানাজ আজকে হবে। আমি বেগম খালেদা জিয়া আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, উনি সত্যিকার অর্থে এইবার উনি এই কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে চিকিৎসা শেষে আমাকে সাথে করে নিয়ে এসেছেন এবং বলেছেন এইখানে থেকে দেশের মানুষের সেবা করার জন্য। এবং আমিও কথা দিয়েছি এবার দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবার আমাকেও ওনারা দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, সিলেট 3 আসন থেকে দানের শীর্ষে নির্বাচন স্মৃতিচারণ করবেন। ওনাকে নিয়ে আপনারা কোনো স্মৃতি বলবেন? এয়ার অ্যাম্বুলেন্সে আপনার সাথে কি কথা হয়েছিল? ওইখানে তো কথা আছে, আমার ওয়াইফও ছিল, তারপরে ডক্টর জুবাইদুর রহমান ছিলেন, ডাক্তার জাহিদ ভাই ছিলেন। সেইখানে অ্যাকচুয়ালি এমনি যেহেতু উনি আসার পথে যতটুকু কথা হয়, লড়াই সংগ্রাম করেছেন দীর্ঘদিন, বিভিন্ন নির্দেশনা দিত, আপনাদেরকে আগলে রাখতো, এইগুলো কিছু বলবেন কিনা? উনি তো আমাদের মায়ের তুল্য। উনি সবসময় আমাদের খোঁজখবর নিয়েছেন এবং দেশের বাইরে আমরা যে আন্দোলন করেছি এটার স্পিরিটই ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কারণ উনি বলেছেন দেশের বাইরেও আমরা যাতে শান্তিপূর্ণ আন্দোলন করি এবং আমরা ইন্টারন্যাশনাল লেভেলে আমরা যে লবিংয়ের বিষয়টা আমরা এক্সট্রা জুডিশিয়াল কিলিং বাংলাদেশে বন্ধ হোক এটার জন্য। এবং গত 15 বছর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এবং আমাদের নেত্রীর মূল স্পিরিটটা আমাদের লিডার বেগম খালেদা জিয়ার কাছ থেকেই আমরা সব ইন্সপিরেশনটা পেয়েছি এবং আন্দোলনে বিভিন্ন সময় ওনার সেই শান্তিপূর্ণ আন্দোলনের নির্দেশ আমরা পেয়েছি। হ্যাঁ, আজকে আমরা যতদিন বেঁচে থাকব আমরা তার সেই আদর্শ, তার নির্দেশ, তার ভালোবাসা এবং ওনার যে দেশের মানুষের প্রতি, ইন্টারন্যাশনালি প্রবাসীদের প্রতিও, এবং আজকে আমরা প্রবাসীরা আমরা কৃতজ্ঞ যে ওনার সেই ডাইনামিক লিডারশিপ বেগম খালেদা জিয়ার কারণে আমরা প্রবাসীরা, রেমিটেন্স যোদ্ধারা আমরা ভোটাধিকার আমরা অধিকার পেয়েছি। আজকে 2.5 কোটি ভোটার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা তারাও বাংলাদেশে তারা আসছে এবং আজকে বেগম খালেদা জিয়ার সেইখানে প্রায় প্রবাস থেকে অন্তত কমলে প্রায় 1000 খানিক প্রবাসীরা এসেছে এই জানাজায় অংশগ্রহণ করার জন্য। আমরা এই জাতি হিসাবে আমরা মনে করি যে আজকে সারা জাতি ইউনাইটেড বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে, দলমত নির্বিশেষে আজকে সবাই, এবং সবাই ফিল করতেছে, সবাই মিস করতেছে। এবং আমি মনে করি যে এটা আমরা আজীবন ওনাকে আমাদের মনে রাখবো এবং ওনার দোয়া, ভালোবাসা। এই জাতি জেগেছে আজকে এবং এই জাতি দেখেন আজকে প্রত্যেকটা দল এখানে ইউনাইটেডলি আসছে এবং প্রত্যেকটা দল বেগম খালেদা জিয়ার প্রতি তার ফিলিংস, ভালোবাসা, শ্রদ্ধা তারা জানাচ্ছে। আজকে কোটি কোটি জনতা আজকে ঢাকা, আজকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি মানুষ এইখানে আসতেছে। এটা টোটালি আল্লাহর একটা রহম বাংলাদেশের উপরে এবং এই ধরনের নেত্রী ভবিষ্যতে আসবে কিনা আমরা জানি না। তো আমরা আশা করি তারেক রহমান এই নেত্রীর, এই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, বাংলাদেশের উপকার, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুইজনের কাছ থেকে তারেক রহমান অনেক শিখবে এবং তাদের সেই অসম্পূর্ণ কাজগুলি তারেক রহমানই করবে ইনশাআল্লাহ।